মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ভোক্তার অভিযানে উঠে এলো মুরগি ও মুরগির দাম নিয়ে কারসাজির ভয়াবহ চিত্র। ভোক্তা অধিকারের অভিযানে দেখা যায় কয়েকটি দোকানে সোনালী মুরগিকে দেশি এবং কালার বার্ডকে সোনালী মুরগি বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ সময় 3টি দোকানে ৪৫,০০০ টাকা করে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। গায়ের রং সোনালি, দেখতে সোনালী মুরগির মতোই, তবে এটি আসলে ব্রয়লারেরই আরেক জাত। এটাই বাজারে সোনালী মুরগি নামে বিক্রি হচ্ছে বেশি দামে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে শুক্রবারের অভিযানে মুরগির দাম ও জাত নিয়ে এমন কারসাজির চিত্র উঠে আসে। শুধু তাই নয়, সোনালী মুরগিকে দেশি মুরগি বলেও বিক্রির অভিযোগ পাওয়া যায় এ সময়। পাশাপাশি মূল্য তালিকা নিয়েও কারসাজির চিত্র উঠে আসে। কারসাজি এবং নোংরা পরিবেশে মুরগি রাখা ও বিক্রির অভিযোগে 3টি দোকানকে যথাক্রমে 30,000, 10,000 ও 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই নোংরা আবর্জনা জরিমানা রয়েছে, ওই পরিষ্কার পরিচ্ছন্ন নাই, মুরগির ময়লা ছিল এখানে, ওই ময়লার মধ্যে মুরগি রাখা হয়েছে। এই জন্য আমি এটা কিন্তু সত্য কথা বলছি, এটা আমরা সোনালী করে একটা শব্দ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই অভিযান চলমান থাকবে। সোনালী মুরগিটাকে দেশি মুরগি বলে বিক্রি করা যে অসৎ প্রবণতা, সেটি আমরা খেয়াল করেছি। আর আরেকটি হচ্ছে যে কালার বার্ড নামে আরেকটি মুরগি, যেটি পা একটু মোটা, সেই মুরগিটাকে সোনালী বলে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রকমের প্রতারণা, একই সাথে কোথা থেকে কিনেছেন তার ক্যাশ মেমো ওনারা রাখছেন না। এদিন মুরগির দোকানের কারসাজি ছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে চাল ও তেলের দোকানেও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।